বাংলাদেশ থেকে যদি আপনি ভারতে ভালো কোনো ইউনিভার্সিটিতে ভর্তির কথা ভাবেন, তো আমি হাজির হয়ে গেছি পাপ্পুচন্দ্র রয়। ভারতের যেখানে ভালো ভালো ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হতে পারবেন ডাইরেক্টলি বাংলাদেশ থেকে। দেখুন, এখানে অনেক অনেক ইউনিভার্সিটি আছে, লাইক সারদা ইউনিভার্সিটি, যেটা দিল্লি এনসিআরে টপ র্যাঙ্কিংয়ের মধ্যে, এবং যদি একদম ইন্ডিয়ার ওভারঅল ফার্স্ট র্যাঙ্কের ইউনিভার্সিটি লাগে তবে চণ্ডীগড় ইউনিভার্সিটি আছে, তার নিচে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, পারুল আছে, তারপর অনেক অনেক ইউনিভার্সিটি আছে। এবং যদি লো কস্টে লাগে তবে সেক্ষেত্রে আপনার আইআইটি বাদল আছে, যেটা একেবারে কম টাকাতে পড়াশোনা করতে পারবেন। এবং যদি আপনার কলকাতায় লাগে, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি নিয়ে কাজ করি ডাইরেক্টলি আমি আছি, পাপ্পুচন্দ্র রয় এবং এসআইসি কনসালটেন্সি আমাদের নিজস্ব কনসালটেন্সি। তো ডাইরেক্টলি ইন্ডিয়া নিয়ে কাজ করি আমরা, এবং আমাদের সাব অফিস যদি দেখেন সেটা হচ্ছে খুলনার সাতক্ষীরাতে আছে। ওকে, তো যারা আশেপাশে আছেন খুলনা, সাতক্ষীরা এবং যশোরে, তারা ওখানে অ্যাডমিশন নিতে পারবেন ডাইরেক্টলি আমাদের অফিস থেকে। নয়তো ভারতের যে কোনো ভালো ইউনিভার্সিটি ভর্তির জন্য ডাইরেক্টলি এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে ইন্ডিয়া থেকে অন ক্যাম্পাস আপনাদের ভর্তির সমস্ত প্রসেসিং আমি করে দিব। তো চলুন, কোন কোন ইউনিভার্সিটি, কেমন ফিস, কোন সাবজেক্টটা ভালো হবে আপনার জন্য। ভারতে যদি আপনি ভাবেন যে ইঞ্জিনিয়ারিং করবেন, তবে সর্বপ্রথমে এটা দেখা উচিত যে আসলে কোন ইউনিভার্সিটির আপনার জন্য বেস্ট অপশন হবে। যদি কম্পিউটার খোঁজেন, তবে যদি দিল্লির দিকে দেখেন তো সারদার বিকল্প নেই। ওকে, কম টাকাতে নয়ডা ঠিক আছে, নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এবং পুরো ওভারঅল ইন্ডিয়ার মধ্যে যদি ভালো আরও ইউনিভার্সিটি লাগে, যে না এর থেকেও আরও ভালো লাগবে, তবে চণ্ডীগড় ইউনিভার্সিটি বেস্ট অপশন। খরচগুলো কীরকম? 50% স্কলারশিপ থাকবে, সবগুলোই 50% পরে 7, 7.5 বা 8, 8.5 লক্ষ রুপি পর্যন্ত চলে যাবে ম্যাক্স টু ম্যাক্স চণ্ডীগড়ে। আবার সারদাতে যদি দেখেন 7.5 থেকে স্টার্টিং এদেরও। এবং নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেটা দিল্লি এনসিআরে এবং সারদার পাশে, সেটাতে খরচ মাত্র 4.5 লক্ষ রুপি। যদি আপনার বাজেট কম হয়, তিনোটাই নেক এ প্লাসের ইউনিভার্সিটি। এবং যদি একেবারে বাজেট জিরো হয়ে যায়, মানে একেবারে লো, 2 থেকে 2.5 লক্ষ রুপি, 2.5 লক্ষ রুপির মধ্যে করবেন, সব কিছু মিলে, অ্যাডমিশন ফিস টিস মিলে, মানে হোস্টেল ফিসটা বাদ দিয়ে আর কি। তো সেক্ষেত্রে আইআইটি বাদল ইজ দ্য বেস্ট অপশন। যদি গুজরাটের দিকে দেখেন তবে পারুল আছে, আমি কাজ করি এসআইসি কনসালটেন্সি। ওকে, তো পারুলেও যদি যেতে চান, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, আর এটা হইলো, এর বাইরে অনেক অনেক সাবজেক্ট আছে। কোন সাবজেক্টটা নেওয়া ঠিক হবে? সায়েন্সের অনেকে চান যে মেডিকেল রিলেটেড সাবজেক্টে, যেমন হচ্ছে বায়োটেকনোলজি আছে, মাইক্রোবায়োলজি, মানে রিসার্চেবল সাবজেক্টগুলো, এবং হচ্ছে কিছু ফিজিওথেরাপি, অপটোমেট্রি, নার্সিং এবং ফার্মেসির সাবজেক্টটা অনেকেই চয়েস করেন। তো ফার্মেসিটা বলে দিই যে ফার্মেসি ইন্ডিয়াতে সিট একটু মুশকিল, তো ট্রাই করবেন আগে ভাগে এডমিশনগুলো নিয়ে রাখার। ঠিক আছে, এগুলো হইলো। এর বাইরে সায়েন্স আর্টসের অনেক সাবজেক্ট আছে, যেখানে আপনি 2 লক্ষ, 2.5 লক্ষ থেকে শুরু করে ম্যাক্সিমাম 4-5 লক্ষ রুপি পর্যন্ত। যেমন সারদায় সায়েন্স আর্টসের সাবজেক্ট জেনারেল যত ক্যাটাগরি, 30% স্কলারশিপ দিয়ে ম্যাক্স টু ম্যাক্স, তারপরেও 4 থেকে 5 লক্ষ রুপি দাঁড়ায়। চণ্ডীগড়েও এরকম প্রায় 4 লক্ষ রুপির কাছাকাছি দাঁড়াবে। ওকে, তবে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মাত্র 2 লক্ষ 20,000 থেকে শুরু করে 3 লক্ষ রুপির মধ্যে হবে, যদি আপনি 3 এবং 4 বছর দুটো সিলেক্ট করেন। এটা গেল হোটেল ম্যানেজমেন্টের জন্য চণ্ডীগড় ইউনিভার্সিটি পেয়ে যাবেন। তারপর একেবারে লো কস্টের জন্য আইআইটি বাদল বললাম, সেখানে 1 লক্ষ রুপি থেকে শুরু বিবিএ। ওকে, তো খরচগুলো আসলে আলাদা আলাদা ইউনিভার্সিটির আলাদা আলাদা, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বললাম। তো আপনি যদি ভারতের কথা ভাবেন এবং যদি কোথাও ডাইরেক্টলি ভর্তি হতে চান, তবে আমি আছি ভাই ব্রাদার পাপ্পুচন্দ্র রয়, সরাসরি আমার মাধ্যমে ভর্তি হতে পারবেন। নিজস্ব কোনো সার্ভিস চার্জ নেই। ওকে, যেমন সারদা ইউনিভার্সিটি অফিসিয়াল পার্টনারশিপ, আমরা অফিসিয়াল এজেন্সি, আমরা পুরো বাংলাদেশ আমরা কভার করি। চণ্ডীগড় ইউনিভার্সিটির পারুলের দেখি, আইআইটি বাদলের তো ডাইরেক্টলি ওদের অফিসিয়াল এজেন্ট আমরাই। ঠিক আছে, তো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং তাছাড়াও আমার নিজস্ব টিম আছে, এসআইসি কনসালটেন্সির টিম আছে। তো যে কোনো কারোর সাথে কথা বললেই হবে, আমার টিম মেম্বারের সাথে নাম্বার আলাদা আলাদা থাকে পুরোপুরি আমার পেজের। ঠিক আছে, তো চেক করে নেবেন, ভেরিফাই করে নেবেন। ওকে, এই হইল। তো এর বাইরে ভর্তির জন্য তাহলে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয়, বা ভর্তি পরীক্ষা দিতে হয় কিনা, আর সব কিছু হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি কেন্দ্রিক, এবং আমি সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে কাজ করি, তো প্রাইভেট নিয়ে সমস্ত ডাটা। ঠিক আছে, এখানে ভর্তির জন্য জাস্ট অ্যাডমিশন ফিস লাগবে। যেমন সারদাতে 52,000 রুপি অ্যাডমিশন ফিস দিয়ে ভর্তি কনফার্ম করতে হয়। চণ্ডীগড়ে আপনার মিনিমাম 40-50 হাজার রুপি নেয় সেমিস্টার অ্যাডভান্স প্লাস অ্যাডমিশন ফি 10,000 মিলে। পারুলে আপনার 50-60 হাজার রুপির মতো নেয়, প্লাস প্রথম সেমিস্টারে পুরো ফিসটাই এরকমই নিয়ে রাখে। তো এটা নির্ভর করে, যেমন আইআইটি বাদলে আপনার 20,000 রুপি, নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনার 36,000 রুপি। তো আলাদা আলাদা ইউনিভার্সিটিতে আলাদা আলাদা খরচ। কলকাতায় আবার ফার্স্ট সেমিস্টারের পুরো ফিসটাই নিয়ে নেয়। ঠিক আছে, তো আপনার যদি বাজেট ভালো হয় তো কলকাতা থেকে ট্রাই করবেন দিল্লির দিকে, এবং সব ফ্যাসিলিটি যদি আপনার বেস্ট লাগে কোনো ইউনিভার্সিটি, তবে সারদা ইজ দ্য বেস্ট অপশন।
তো ভর্তির জন্য কী কী লাগবে, যদি আপনি অনার্সের কথা ভাবেন বা ইঞ্জিনিয়ারিং করবেন, ব্যাচেলার করবেন, তবে সেক্ষেত্রে ইন্টার এসএসসির মার্কশিট, যদি ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড হয় ডিপ্লোমা মার্কশিটগুলোও লাগবে সমস্ত, আর না হলে ইন্টার এসএসসি ব্যাকগ্রাউন্ডটা ওরকম হলে। আর আইডি প্রুফের জন্য মাস্ট বি একটা আইডি কার্ড হলেই হবে, লাইক সেটা হতে পারে এনআইডি, বা না থাকলে পাসপোর্ট, না থাকলে বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা হলেই আপনি অ্যাডমিশন নিতে পারবেন। অ্যাডমিশন ফিস পে করে, কোনো রকম এক্সাম লাগবে না, আইএলসের কোনো প্রয়োজন নেই। ওকে, এটা হইলো। এরপরে অ্যাডমিশন ডান হয়ে গেল। ডান হওয়ার পরে আসবে হচ্ছে ভিসার প্রসেসিং। তো ভিসাতে কেমন কি খরচ লাগবে, বর্তমানে যেরকম খরচ সেই অনুযায়ী ভিসা হবে। আর ভিসাতে যেহেতু মুশকিল হচ্ছে, ভাই ব্রাদার আমি আছি, টেনশন নেই, ভিসা প্রসেসিংয়ের দায়িত্ব আমার, ঠিক আছে। আমার নিজস্ব ভিসার টিম আছে যারা ভিসা প্রসেসিং করে থাকে, তো সমস্ত প্রসেসিং করে দিব, আলাদা কোনো সার্ভিস চার্জ নেই। চাইলে আপনি আমাদের অফিসে, আমাদের ডাইরেক্টলি অফিসিয়াল অফিসে যায় সাতক্ষীরাতে অ্যাডমিশন নিতে পারবেন, অথবা বাংলাদেশের যে কোনো কোণা থেকে, যে কোনো জায়গা থেকে হলে, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অফিসিয়াল, ঠিক আছে, এখান থেকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে সরাসরি ভর্তি হতে পারবেন, বা আমার টিম মেম্বারের সাথে কন্ট্যাক্ট করে ডাইরেক্টলি অ্যাডমিশন নিতে পারবেন। ওকে, তো ভেরিফাই করে নেবেন একটু। আর এটাই হচ্ছে ইন্ডিয়ার প্রতিবেদন। আপনার মনে মতো যদি কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থাকে তবে সেক্ষেত্রে বলতে পারেন, ভাই ব্রাদার আমি আছি, এমন না যে যে কয়টা বললাম এগুলোতেই জাস্ট অ্যাডমিশন করি, ওভারঅল ইন্ডিয়াতে অ্যাডমিশনগুলো করি, ঠিক আছে। আপনার পছন্দের যে কোনো একটা সাবজেক্ট, যে কোনো একটা ইউনিভার্সিটি চয়েস করে দেন কন্ট্যাক্ট করুন সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে। আর এসএসসি কনসালটেন্সি আপনার জন্য আছেন সমস্ত প্রসেস করে দেওয়ার জন্য, আলাদা কোনো সার্ভিস চার্জ নেই, সার্ভিস কস্ট নেই, ঠিক আছে, সমস্ত প্রসেস করে দিব। ভাই ব্রাদার আমি আছি বাপ্পচন্দ্র রয়। ওকে, তো দেখা হচ্ছে অন ক্যাম্পাস আপনার সাথে সরাসরি ইন্ডিয়াতে। টাটা।